আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর 202টি পদে মেট্রো রেলে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে, আমি আবার বলে যাচ্ছি, বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, আবেদন যে ফর্মটি আছে দেখতে পাচ্ছেন, এই সে আবেদন ফর্ম। এই ফর্মটি আপনি নির্ভুলভাবে কীভাবে পূরণ করবেন সব কিছু আমি ভিডিওতে আলোচনা করব। ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনাদের মধ্যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এখানে নিত্য নতুন সরকারি চাকরির যে আপডেট ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে থাকি। চলুন কথা না বলে দেখে নেওয়া যাক এই যে মেট্রো রেলে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। অনেকেই বলতে পারেন এরকম আবেদন ফর্ম কেন, এর আবেদন কি অনলাইনে হবে কি না। আসলে এর আবেদনটা সম্পূর্ণ এরকম আবেদন ফর্ম পূরণ করে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পাঠাতে হবে। সো ভিডিও শুরুতে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। তো দেখতেই পাচ্ছেন এর পদের নামগুলো কিন্তু আমরা প্রথমে দেখে নেব। দেখেন এখানে পদের নাম হচ্ছে টিকিট মেশিন অপারেটর। 139 জন লোক নিয়ে করা হবে। বেতন গ্রেড হলো 16। মূলত এটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা বেতন দেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্মান পরীক্ষায় জিপিএ 5-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, মানে মিনিমাম আপনাকে 3 পয়েন্ট পেতে হবে। সো এখানে আরেকটা বিষয় বলে দেওয়া আছে যে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রকের প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এখানে কিন্তু আরও একটা পদ দেওয়া আছে, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে 63 জন। এই টোটাল হচ্ছে 218 জন। এখানেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন এবং আপনার 6 মাসের কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। তো এখন আসি আবেদনের যে বিষয়টা, কীভাবে আবেদন করতে হবে। সো আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। মানে এই আবেদন ফর্মের সাথে এইখানে যে 5টা কাগজের কথা বলা হয়েছে এগুলো কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে। সো আমরা আগে আবেদন ফর্ম পূরণটা দেখব, তারপর বলে দেবো এই আবেদন করতে কত টাকা খরচ হবে এবং কী কী কাগজপত্রের সাথে দিতে হবে এবং আবেদন জমাদানের লাস্ট ডেট কবে, সেই বিষয়টা আমরা কিন্তু দেখব। তার আগে আমরা আবেদন ফর্ম পূরণটা দেখি। সো এখানে চাকরির আবেদন ফর্ম, এখানে কিন্তু বলা আছে শুধু নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর জন্য প্রযোজ্য। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এখানে আপনাকে পিন দিয়ে লাগাতে হবে। এরপর দেখেন বরাবর দেওয়াই আছে, পদের নাম উল্লেখ করতে হবে। এখানে কিন্তু 2 ধরনের ক্যাটাগরির পদ আছে, একটা আছে টিকিট মেশিন অপারেটর, আর একটা আছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। সো এখানে কিন্তু যে যে পদে আবেদন করবেন সেই পদের নামটা এখানে লিখে দেবেন। সো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার এবং তারিখ কিন্তু অলরেডি দেওয়াই আছে। এরপর প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে। অবশ্যই আপনার সার্টিফিকেটে যেভাবে আপনার নাম দেওয়া আছে অনুরূপভাবে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এরপর আপনার নাম ইংরেজিতে সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে লিখতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের নাম্বার আপনাকে দিতে হবে। সো বুঝতেই পারছেন অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে। যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। সো এখানে অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। এরপর আপনারা সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ দিবেন, আপনার কোন জেলা থেকে আবেদন করছেন সে আপনার জন্মস্থানটা এখানে দিয়ে দেবেন। এরপর 1 আগস্ট 2024 তারিখ ধরে আপনার বর্তমান বয়স কত সেটা কিন্তু আপনাকে বছর মাস দিন হিসেব করে এখানে লিখে দিতে হবে। সো যার যার বয়সটা এই তারিখ ধরে অবশ্যই আপনার হিসাব করে এখানে বসিয়ে দেবেন। আর আবেদনের ক্ষেত্রে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। এরপর আপনার মাতার নাম লিখতে হবে বাংলায়, ঠিক আছে। এরপর পিতার নাম লিখতে হবে বাংলায়। এরপর আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সুন্দর করে লিখবেন। এখানে গ্রাম, ডাকঘর, থানা এবং জেলা উল্লেখ করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল থাকলে দিতে পারেন, নাও দিতে পারেন। জাতীয়তা লিখবেন বাংলাদেশি, ধর্ম যা যারা সেভাবে দিবেন, জেন্ডার, পেশাগুলো উল্লেখ করবেন। পরীক্ষার নাম প্রথমে এসএসসি দিবেন, ধরেন মানবিক থেকে পাস করেছেন মানবিকের নামটা লিখে দেবেন। তারপর কত জিপিএ সিজিপিএ পেয়েছেন, অবশ্যই 3 পয়েন্টের উপরে থাকতে হবে বা 3 পয়েন্ট বা তদূর্ধ্ব থাকতে হবে। সো এভাবে এইচএসসি লিখবেন, এভাবে যার যেটা সেভাবে লিখবেন। এবার প্রশিক্ষণের বিবরণ, যেখান থেকে আপনি ট্রেনিং করছেন কম্পিউটার সেটা উল্লেখ করতে হবে। এরপর দেখেন সোনালী ব্যাংকের পে অর্ডার নাম্বার বা ড্রাফট নাম্বার লিখতে হবে এখানে। তারপর যে তারিখে আপনি ড্রাফট করবেন সেই তারিখটা এখানে দিতে হবে। কত টাকা ড্রাফট করবেন একটু পরে আমি বলে যাচ্ছি। এরপর যে ব্যাংকের শাখায় আপনি ড্রাফটটা করবেন সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপর এখানে তারিখ দিতে হবে। এবার আপনার স্বাক্ষরটা এখানে দিয়ে কিন্তু এই আবেদন ফর্মটি সহ এইখানে যে কাগজপত্র 5টার কথা বলা হয়েছে, যেমন সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট আছে সেটা কিন্তু ফটোকপি দিতে হবে এবং প্রশিক্ষণ সনদের ফটোকপি দিতে হবে। এবং পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে 1000 টাকা পে অর্ডার / ব্যাংক ড্রাফট
সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে দিতে হবে এবং মূল কপি অবশ্যই আবেদনের সঙ্গে দিতে হবে। এবার আসি কোটার বিষয়ে। আপনারা জানেন যে কোটা সংস্কার হয়েছে, যে কোটার যে পরিমাণটা এখন 93 করা হয়েছে মেধার ভিত্তিতে। আর এখানে প্রার্থীর 1 আগস্ট 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুখ্যত সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সটা সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের আবেদন করতে পারবে। প্রার্থী যে পদের জন্যই আবেদন করুন না কেন উভয় পদের জন্য আবেদন করেছে বলে বিবেচিত হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর আবেদনপত্রটি কিন্তু আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 7172 পুরাতন এলিফ্যান্ট রোড, স্কার্টন গার্ডেন, ঢাকা 1000 বরাবর পৌঁছাতে হবে। আর এখানে কিন্তু হাতে হাতে কোনো আবেদনপত্র নেওয়া হবে না, শুধু ডাকযোগে প্রেরণ করতে হবে। আর প্রার্থী নিজের বর্তমান ঠিকানা সম্বলিত 9 ইঞ্চি গুণ 4 ইঞ্চি আকারে একটা ফেরতকাম নিতে হবে। অবশ্যই ফেরতকামে 10 টাকা মূল্যের একটি ডাক টিকিট সংযুক্ত করতে হবে। সো বুঝতেই পারছেন 4 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে আবেদনটি প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল মেট্রো রেলে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।